2013 সালের 1 আগস্ট রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিলের রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালের নভেম্বরে আদালত ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল আবেদনটি খারিজ করে দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায় বহাল থাকে। রবিবার নিবন্ধন বাতিলের মামলা পুনরুজ্জীবনের জন্য চেম্বার জজ আদালতে আবেদন করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। যে আপিল মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল এইটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছিল। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে এই মর্মে আদেশ পাস করেছে। হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড। আপনারা জানেন 2 জন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন। মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দোষে দুষ্ট। ধর্মীয় কারণে কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার কারণেই এটি সংবিধান পরিপন্থী বলে যুক্তি তুলে ধরেন দলটির আইনজীবী। কোন রাজনৈতিক দলকে ধর্মের ভিত্তিতে কিংবা কোন ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোন রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না। এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। কে খারাপ জনগণই নির্ধারণ, কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না। এটা ডেমোক্রেসির নিয়ম নয়। জি, ধন্যবাদ। আজকে আমরা রেজিস্ট্রেশনের জন্য যে ডেটটা নির্ধারণ করা হয়েছে সেই দিন ইনশাল্লাহ আমরা আদালতে এই পিটিশনটা এলাও হওয়ার পর আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 21 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।